জোগাড়জাট হয়ে গেছে। কে বেদিতে আলপনা দিয়েছে মা? কে বেদিতে আলপনা দিয়েছে? তো এখন ঘড়িতে 6:30 মতো বাজে। তো আমার মায়েদের সব আলপনা দেওয়া হয়ে গেছে। গাছে দোপাটি আছে এখনো দুটো, দোপাটি বলতে নীল নীল ফুল। তো আজকে তো বিশ্বকর্মা পুজো, বাবা আলপনা দিয়েছে, চান হয়ে গেছে, ঘর মোছা টরমোচা সব কমপ্লিট। সকালবেলায় আলপনা দিয়েছে বৌদি। এখানে আমার মায়ের ফল কাটাকাটি হচ্ছে, ঠাকুরের জোগাড়। নেই ভাইয়ের শরীর খারাপ, রাত্রিরে জ্বর এসেছিল। এই আলোটা এরকম করা ছিল, এই দরজাটার আলোটা পড়ছিল বলে। পচে গেছে, গরমে হেজে গেছে। একটাও ভালো না। এখানে আমার বাবা এতে পুজো করা হয়ে গেছে, ঠাকুরকে ভাত দেওয়া হয়ে গেছে। আর মাঠে এখন দেখো তোমাদের ঠাকুর আসবে তো। ইয়াদের বাড়ি ভালো দাদাদের বাড়ি ঠাকুর এসছে। কি করে আনবো? টেবিলে একটা করে কি পুটলি করা আছে, ওই চাই কে রেখেছে আমি জানি না। ওই একটাই চাই দেন আর দিতে হবে না। আর আমি দিচ্ছি ওইটাই দেব। আগা ইয়ার ইয়ে নেব না, না ওটা পাই কি হবে। ঠিক আছে, ওখানে ঠাকুর বসবে। কোথায় রে পীরের কোনগুলো দিতে বলছে? ঠাকুর আসবে। তোমার বাবি ঠাকুর আনতে গেছে, তোমার বাবিটা ঘুমোচ্ছে। তোমার মা কি সুন্দর আলপনা দিচ্ছে। তোমার সর্দি জ্বর হয়েছে, কাশি হয়েছে?
এই পীরের কোনগুলো দিতে বলছে? ভরে দিতে বলছে। সরে যাও ননি, পীরে তো আঁকছে। শাঁখ বাজাও। পাইলা ওদিক দিয়ে পাইলা মরবে এবার আমার মা। গেটে কে নিচে দাও, নিচে দাও, ওখানে দেয় না ঠাকুরের এতে। হ্যাঁ এই তো ননির সাইকেল আবার মলা। মোটরটা এই সাইডটা দিতে হয়। দাদু গালিতে দাও না। কি মালা এনে যেত দাদু? টাকগুলা যে বাপির গাড়িতে দেয়নি তো, ঠিক হয়েছে। সত্যি করে বাপির গাড়ির মালা কয় কই নাই তো, চারটে মালা বলেছি। ননির সাইকেলের মনে হয় মালা নেয় নে। হ্যাঁ ঠাংমারি তো দোষ। ফুল ফুটতে দাও, ফুলটা মনেও দিয়ে দাও একটা। বালি ঘাঁটছে। আমিও যখন এটাও ফুলটা দিয়ে দাও, হ্যান্ডেলটা গইলে ওই লাঠিটা জইলে।
বাড়ি পুজো, কালকে তো তোমাদের দেখেছি ঠাকুর এসছে, তো আজকে এই যে সব সাজিয়েছে, জোগাড়জাত করেছে। এখনো তো ঠাকুর মশাই এসে পৌঁছায়নি, তো আসবে বেলা করে। আর আমাদের বাড়ির পুজোর জন্য ঠাকুর মশাই এসে গেছে, এক্ষুনি পুজো হবে। তো চলো, ননি কাঁদছিল বলে ওকে নিয়ে এলাম। হ্যাঁ পাইলাসো, পুজো হবে। পাতিটাকে জ্বালতে হয়, তারপর ধূপগুলো জ্বালতে হয়। রে বাবা, সবগুলো চলে যেত তো তাহলে। খুলতে পারবে না বাতি। ভিজে ভিজেই করুক, এসছে কেন এত লেটে? ওই ঝাঙু করে দিল, ঝাঙু মাফ করে। আমাদের ননির ঘরে আছে, পুজো করতে জানি না। হয়তো দীপক দে মাম্পি বণিক কাস্তব্য। ওটা অয়ন্তিকা দে। মোটরটা দাও, মোটরটা নিচে পায়ের কাছে। আর একটা পূজা আছে, সাইকেলটা পুজো করলে না? সিঁদুরটা নিয়ে এসো, ফুলটা নিয়ে এসো। আমাদের গাড়িতে সিঁদুর দেয়নি। আমার দাদার গাড়িটা এই ধূপটা জ্বালে এদিকে দিয়ে দিতে পারছি না। নিভে যাবে, গাড়ির না থাকলে ফুরফুরি খাওয়া দিচ্ছে রে। টাকা দ্বিগুণ বাড়ায়, হেভি খাওয়া যায় এখানে। কি আরে কি জামা পড়েছে? চিনাবালি কে জামা দিয়েছে? এরপর তো পান্তা খাওয়া দাওয়া, একই রান্না, একই তোমাদের সাথে আর কি শেয়ার করে উঠতে পারিনি। তো যাই হোক, তো পরের দিন সকালবেলা তো সিঙ্গুর যাচ্ছিলাম, তো ভাবলাম তোমাদের সাথে প্রকৃতির এই মনোরম দৃশ্যটা একটু শেয়ার করি। চারিদিকে সবুজ আর সবুজ, কি বলবো, গ্রামের একটা সুন্দর দৃশ্য। সকালবেলা হালকা হাওয়া, হালকা রোদের তাপ মুখে পড়ছে, তার একটা কি বলবো অপূর্ব একটা সৌন্দর্য, যেটা বলে প্রকাশ করা যায় না, এমনই একটা সৌন্দর্য। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা কেমন লাগলো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, জানাবেন। আপনাদের একটা লাইক কমেন্টের সাথে আমাকে আরো মনে সাহস যোগাবে এগিয়ে নিয়ে যেতে।